সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। উত্তরার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা, আর এত সুন্দর আবহাওয়াটা আজকে তোমাদেরকে কি বলবো। পুরো আকাশ জুড়ে একদম সুন্দর শরৎকালের মতন মেঘে টুপ করছে। আর এই যে দেখো, আমি রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। আর সকাল থেকে না একদমই ভিডিওটা শুরু করা হয়নি, তো সেই জন্য ভাবলাম এখন একটু শুরু করে দিই। তো এখন ওই রকমই 10টার কাছাকাছি হয়ে গেছে। আর আজ সকালে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, এনেছে একটু মাংস আর একটু মাছ। তো মাছের সাথে না তেলের পোঁটাটাও দিয়ে দিয়েছিল। তো ভাবলাম তেলটা কেন রেখে দেবো, তো মাছের তেলটা আজকেই ভেজে নিচ্ছি আলু আর একটু পেঁয়াজ দিয়ে। একদম মুখরোচক ভাজা হবে। আর তোমরা একটু আজকে দিনে গ্যাসটাকে ইগনোরই করো, এত পরিমাণে সকাল থেকে চলছে এর উপরে কাজ, আর কি বলবো, আর সেই অবস্থায় নেই। এদিকে দেখো, পেঁয়াজ আদা রসুনটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। আর আজকে একটু মুরগির মাংসই করছি। আর তোমরা অনেকেই জানো এখানে খাসির মাংস পাওয়া যায়, তবে সেই খাসির মাংসটা একেবারে বাড়ির মতন নয়, তাই আমার বানাতেও ভালো লাগে না। আর আমার বাচ্চারা দুজনেই কেউ কিন্তু খাসির মাংস খায় না। তা ভেবেছিলাম আজকের দিনে অন্তত একটু নিয়ে আসবো, কিন্তু ওর বাবা বলল যে আজকে নিয়ে আসতে হবে না, বাচ্চাগুলো যেহেতু খেতে চায় না একদমই, তো তুমি রান্না করি বা কী করবে, কাউকে তো খাবে না। তো তার জন্যে একেবারে আজকে এই মুরগির মাংসটাই আনি। তো আজকে এটাই রান্না করো, যাতে সবাই মিলে সুন্দর করে খেতে পারে। একটু বেশি করেই নিয়ে আসা হয়েছে, যাতে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়। আর তোমরা ভিডিওটা যারা দেখেছিলে আগের দিনে, অনেক ভালো ভালো কমেন্ট করেছো দিদিভাইরা, বোনেরা, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু জানিও। আর জামাই ষষ্ঠীর দিন কি বলতো, আমরা প্রত্যেকবারই কিন্তু জামাই ষষ্ঠীটা খেতেই পাই না, কারণ যেহেতু আমরা বাইরে থাকি, তো সেই জন্যে প্রত্যেক বছরই কিন্তু জামাই ষষ্ঠীটা আমাদের মিস হয়ে যায়। কে যাবে বলো, এই সময়টা করেই ঠিক বাবুদের পরীক্ষার রেজাল্ট আউট হবে, বইপত্র দেবে, নতুন ড্রেস, নতুন স্কুলে অ্যাডমিশন হবে, মানে এত কিছু কাণ্ড নিয়ে আবার দেশে যাওয়াটা একটা পসিবল নয়। তো সেই জন্যে আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যাওয়ার, তবে এই সব এত কিছুর জন্য যাওয়ার হয়ে ওঠে না। তবে মা বাবা প্রত্যেক বছরই আমাদেরকে বলে, কিরে এবছর এলি না, কিরে এবছর এলি না। তো এরমভাবেই চলতে থাকে জানো তো। আর আমরা যারা বাইরে থাকি তাদের জীবন কিন্তু একটু সম্পূর্ণ আলাদা। জামাই ষষ্ঠীর দিন বাড়িতে কত না অনুষ্ঠান, কত না কিছু হয়। মা বাবারা সকাল থেকে কত কিছু জোগাড় করে তার জামাইকে আপ্যায়ন করবে বলে, আর কত কিছুই না কেনাকাটা করে তার আগের দিন জামাই ষষ্ঠী হিসেবে। আর আমাদের এখানে জানো তো সম্পূর্ণ আলাদা। বাইরে থাকলে আর কি যা হয়, যতটুকু পাওয়া যায় ততটুকু দিয়েই জীবনটাকে আমাদের কাটাতে হয়। আর এদিকে দেখো, মাংস একেবারে তেল ছেড়ে দিয়েছে, এত সুন্দরভাবে কষানো হয়েছিল। আর তোমরা বিশ্বাস করবে না, আজকের মাংসটা খেতে এত টেস্টি, এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তোমাদের দাদাভাই খুব বলেছিল যে এই সময় যাও, তো কি করব বলো, এরকম পরিস্থিতিতে যাওয়া যায়। দেখো, অনুষ্কা নতুন স্কুলে, মানে নতুন ক্লাসে যাবে, আবার বাবু নতুন স্কুলে ভর্তি হচ্ছে, ওর জন্য নতুন অ্যাডমিশন, সব কিছু নতুন, এই অবস্থায় যাওয়াই যায় না। তো আমরা যারা বাইরে থাকি তাদের অবস্থা একটু শোচনীয় হয়ে ওঠে এই সময়টা করে। এদিকে দেখো, মাংসটা একেবারে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম জল, আর সুন্দর করে মাংসটাকে একটু সিদ্ধ করে নেবো, হালকা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর আজকে জানো তো অনেকটা এনেছিল, তাই ভাবলাম অনুষ্কা অনেকক্ষণ ধরে বসে আছে, ওকে একটু দিয়ে দিই। আর আমাদের যখনই মাংস আছে বাচ্চাদেরকে আমি একটু দিয়েই থাকি। আর আজকে কি বলো তো, সকাল থেকেই রান্না বান্নার জোগাড় করতে গিয়ে বাড়ির কাজ কিন্তু একটাও হচ্ছে না। তো সেই জন্য সব কিছু পড়ে আছে, তোমরা কিন্তু একটু ইগনোর করো। আর এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল একটু কাজে, ওর ওই যে আমাদের নতুন ঘরটা আছে না, ওটা রং হয়েছে, ওটাতে একটু কাজ বাকি ছিল, ওটাই করতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে আমি বাবুকে খাবার বসিয়ে দিয়েছিলাম, আর এখন জামাইকে খেতে দিচ্ছি। হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিন কিন্তু অনেক সুন্দরভাবে মা বাবারা নিজেদের জামাইকে আপ্যায়ন করে, তবে আমি মেয়ে হিসেবে যতটুকু করতে পেরেছি ততটুকু দিয়েই কিন্তু আমার জামাই কিন্তু খুব খুশি আর কি। এদিকে দেখো, দিয়েছি শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর ওই সাইডে রয়েছে একটু মিষ্টি, একটু দই। দইটা একবারে সবাই মিলে খাবো, তো সেই জন্য একটু বেশি বড় বাটি করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি চিকেন কষা। আর আজকে মাছটা অ্যাভয়েডই করেছি, কারণ অনেকটা চিকেন এনেছে তোমাদের দাদাভাই, ওই চিকেনগুলো খাবো না, মাছ খাবো বলো, তো সেই জন্যে। তো দেখো, খেতে দিয়েছি সুন্দর করে তোমাদের দাদাভাইকে। আর তোমরা ঘরটা একটু এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একবার সন্ধ্যে
সন্ধেবেলা, তো সন্ধেবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি আর বেরোবো একটু বাইরে। তো জামাই ষষ্ঠীর দিন একটু ঘোরা না হলে হয়, আর জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু উপহারও দেওয়া হয়নি ওকে, তাই ভাবলাম একটু বাইরে বেরোই। আর সাথে সাথে কিন্তু অনেকগুলো কাজই আমাদের বাকি আছে, সেগুলোও করতে হবে। যেমন বাবু অনুষ্কার জন্য এক্সট্রা নোটবুকগুলো কিনতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো সাথে সাথে বেরিয়েছি। আর এই দেখো, এই দুষ্টুটা রাত্রিবেলা কি চশমা পরে করবে বলো তো? আর জানো, তোকে আর কতবার বলছি রাতের বেলা কেউ সানগ্লাস পরে যায়, তো কিছুতেই আমার কথা শুনবে না। আর এদিকে দেখো, সমস্ত অনুষ্ঠান পর্ব শেষ, কিন্তু আমার কিন্তু আইব্রোটা আর হলো না। তো আজকেই বেরিয়ে পড়েছি, দেখো কেমন লাগছে। তো একটা মেয়ের সৌন্দর্য কিন্তু আইব্রোটা করা থাকলেই কিন্তু ভালো লাগে। আর দেখো এখন করে নিলাম, আর চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে জানো তো আমি করি না, খুব কম করি, মাঝে মধ্যে আর কি। তবে আজকে মনে হলো একটু করলাম। আর এখানটা দাঁড়ানোর পরে মনে হচ্ছে আমি যেন স্বর্গে চলে এসেছি, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাড়ির মধ্যে এতক্ষণ ছিলাম যেন গরমে মরে যাচ্ছিলাম, আর এখন দেখো এত ঠান্ডা লাগছিল ওখানটা। তারপরে চলে এলাম আর কি বাজারে। তো বাজারে আসার পরেই যথারীতি প্রচণ্ড ভিড়। আজকে যেহেতু সানডে, সেই জন্য ওদিকে ওর বাবা গাড়িটা পার্কিং করে দিল। আর পার্কিং রিসর্টটা দেখেছো একেবারে ভর্তি পুরো গাড়িতে। আর এদিকে অনুষ্কা আর বাবু তোমাদের সাথে একটু হাই হ্যালো বলে দিল। এদিকে আমাদের সমস্ত চেকিং কমপ্লিট করে এখন চলে এসেছি বাজারের মধ্যে। আগেই দেখছি ওর বাবার একটা শার্ট, কারণ কিনা ওকে কিছু দেয়াই হয়নি, তবে হালকার মধ্যেই দেবো, কারণ বেশি হেভি একটা দেবো না। বিশেষ করে বুঝতেই পারছো, এখন বাবু অনুষ্কা সবার কিন্তু স্কুলের অনেক কিছু কেনাকাটা বাকি। যা যা দেখছো তোমরা, তাছাড়াও কিন্তু অনেক কিছু কেনাকাটা বাকি। এদিক থেকে শার্টের দামগুলো কিন্তু অনেক বেশ কম লাগলো, তো এখান থেকে একটা দেখে শুনে নিলাম। আর এদিকে দেখো এত সুন্দর সুন্দর কন্টেনার এসেছে। আর বাবুর তো টিফিন এখনও কেনা হয়নি, তো এর মধ্যে থেকে একটা দেখে শুনে ভাবছিলাম নেবো, তবে সেইভাবে আমার পছন্দ হলো না। আর এদিকে দেখো নিয়ে নিচ্ছি কিছু নোটবুক। আর নোটবুকগুলো কি বলতো, আমাদের বাড়িতেও কাজে লাগবে আর টিউশনেও কাজে লাগবে। আর অনুষ্কা তো পেয়ে গেছে ছাতা, ওর ফেভারিট, ওর দিদুন একটা দিয়েছিল জানো। তবে এখন কিন্তু ওই ছাতাটা নেই ওর কাছে, তবে জানি না আবার পরে কবে কিনে দিতে পারবো। আর এদিকে আমাদের কেনাকাটা পর্ব প্রায় শেষ, বাবু ভীষণ খুশি। আর ও জানো তো, শপিংয়ে এলে ভীষণ খুশি হয়ে যায়, কারণ অনেক কিছু দেখতে পায়, কিনতে পায়। আর আগের বারে দেখেছিলে তোমরা, একটা নোটবুক কিনেছিল, ড্রয়িং বুক, আর এখনও দেখো একটা নতুন কিনে নিয়েছে। ওর খুব ভালো লাগে এই ড্রয়িংগুলো করতে। আমাদের বাজার করার পর্ব শেষ। আর এদিকে দেখো পুরো পার্কিংটা একেবারে খালি হয়ে গিয়েছে, কেউই আর নেই প্রায় বলতে গেলে। সবাই কিন্তু অনেক তাড়াতাড়ি আর কি চলে গেছে। তো চলো আমরাও যাওয়া যাক। আর ভিডিওটাও তাহলে বেশি বড় করছি না, এইখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা বন্ধুরা চ্যানেলে নতুন এসছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো আর সুন্দর লেগেছে। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।